হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমার বিকাল হয়ে গেছে। এখন 4টের মতন বাজে। তো এখানে এসে দেখি এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই যে কাকিমাটা রান্না করছিল, এই যে মাংসটা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নেবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি একটু হেল্প করে দিয়েছিলাম, সেটাকে আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু একা একা ভিডিওটা করছিলাম। এখানে বড় রূপ ছিল না। এই যে মাংসটা হয়ে যাওয়ার পরে কাকিমা এখানে ভাতটা বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বেলুন দিয়ে সাজানো হবে, তার জন্য সবাই মিলে বেলুন ফোলানো হচ্ছে। আমিও কয়েকটা ফুলিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো কাকিমা বলছিল যে আমার বরকে বলছিল যে ভাতটা নামিয়ে দাও বাবা, আমার কষ্ট হয়ে গেছে। এখানে একা একা কাজ করছিল, ওনার সঙ্গে কোনো হেল্পার ছিল না। আর এই যে দেখো এখানে রাইসের মধ্যে এখন সবজিটা মেশানো হচ্ছে। এই যে এখানে একটা কমপ্লিট হয়ে গেছে, এই যে আরেকটাও বানাচ্ছিল। তো এই যে তারপরে এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি চলে এসেছিলাম। এই যে পাশেই কাকুটা, এই যে দেখো হাওয়াই মিঠাই বানাচ্ছে, কিভাবে তৈরি করছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আমরা যে কোনো মেলাঘাটে গেলে পরে এটাকে আমরা এখন আমরা যখন ছোটো ছিলাম তখন এটাকে 5 টাকা, 8 টাকা, 10 টাকাও খেয়েছি। আর এখন কিন্তু এটার দাম হয়েছে 20 টাকা, 25 টাকা। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ কালার দিয়ে দিচ্ছে। আর এই যে কাকুটা তৈরি করছিল আর কাকিমা এই যে প্যাকেটে ভরছিল। এখান থেকে কিন্তু তোমার পাইকারিও বিক্রি করা হয়। তারপরে এই যে দেখো এখানে কিন্তু বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছিল প্যান্ডেলটা। আর এই যে এখানে কেকটা কাটা হবে, তার জন্য রেডি হয়ে গেছে সব কিছু, দেখতে পাচ্ছ। এই যে এখানে আমার মেয়ে আর বাবু, যার বার্থডে সে বাবুটা চলে এসছে। আর এই যে কেকটা নিয়েও চলে এসছে, এখন কেকটা কাটা হবে। আর এখানে এই যে আমি চলে এসেছিলাম একটু গান চালানোর জন্য। বলছিলাম যে বার্থডের গান না চালিয়ে কি উল্টোপাল্টা গান চালিয়ে রেখে দিয়েছো, এখন তো একটু বার্থডে গান চালাও। যেহেতু বাচ্চার বার্থডে, তাহলে সেখানে তো একটু বার্থডে গান না চালালে একটু কেমন কেমন হয়ে যায়। তো তারপরে এই যে এখানে আমি গানটা চালিয়ে দিয়েছিলাম। গানটা চালানোর পরে তারপরে এই যে কেকটা রেডি হয়ে গেছে। তো আমার তো কেকটা খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবু কিন্তু কেক কাটার জন্য রেডি, কিন্তু এখন তো আর কেকটা কাটা যাবে না, এখনও পুরোপুরি সব কিছু রেডি করা হয়নি। আসল জিনিসটা এখনও রেডি করা হয়নি, যেটাতে মজা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সেটা কি, বেলুন। বেলুনের মধ্যে কিন্তু অব্র, তারপরে লজেন্স সবটাই ঢুকানো ছিল, কিন্তু ওটাকে বাঁধা হয়নি কোথাও। এই যে বেলুনটা রেডি হয়ে গেছে প্রায়, একটু জামাইবাবু করে দিল আর একটু আমার বরমশাই করে দিল। আর এখানে এই যে এই ভাইয়েরা এটাকে টানিয়ে দিচ্ছিল। এই যে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার যেটা করছিল সেটা হচ্ছে এই যে আশীর্বাদটা সেরে নেবে সবাই একে একে। এটা কিন্তু এক একজনদের মধ্যে এক এক রকম হয়। এখানে এই যে দেখতে পাচ্ছি একে করছে এখন রাতে, আর আমাদের মধ্যে করি আমরা দুপুরবেলা। এই যে একে একে সবাই কিন্তু আশীর্বাদটা সেরে নিল। প্রথমে ওর মামা আশীর্বাদ সেরে নিয়েছিল, তারপরে এই যে করছিল ওর দিদা ঠাম্মা। যাই হোক, আমাদের মধ্যে কিন্তু দুপুরবেলা হয়, যা বলছিলাম আর কি। আমরা দুপুরবেলা 5 রকমের খাবার দিই, তার সঙ্গে খাবার খাওয়ানোর আগেই কিন্তু আমরা আশীর্বাদটা সেরে নিই। আর এখানে কেক কাটার সময় এরা আশীর্বাদটা করছিল। আর এক একজনের মধ্যে এক এক রকম হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার না। তাহলে এই যে দেখো সবাই আশীর্বাদ কম করে সেরে নিয়েছিল। এবার কিন্তু এই যে কেকটা কাটা হবে। আর এই যে 5 বছরের বার্থডে, যেহেতু ওইটাকে মোমবাতিটা আগেই জ্বালানো হয়ে গেছিলো, তো ওটার শেষ হয়ে গিয়েছিলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা কাঠির মাথায় আগুনটা জ্বালিয়ে তারপরে কেকটা কাটা হচ্ছিল। এই যে সবাই আমরা বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ বাবু। আর তারপরে কেকটা কাটার পরে কী হয়েছিল বন্ধুরা জানো, আমি কিন্তু ওই যে দেখতে পেয়েছিলে যে বড় বেলুনটা যেটাকে সবার লাস্টে ঝুলানো হয়েছিল, ওই বেলুনটাকে কিন্তু আমিই ফাটিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ, ফাটিয়ে দিয়ে আমি এদিকে সরে এসেছিলাম যাতে আমার মাথায় কোনো রকম কোনো অব্র না লাগে। তারপরে এই যে দেখো কেকটাকে আমি টুকরো 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 করে কেটে নিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য। আমাকে বলেছিল যে কেটে দিতে, তাই আমি কেটে দিচ্ছিলাম। আর কেকটা কাটার শেষে কিন্তু আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর কেকটা কী ফ্লেভারের ছিল সেটা কিন্তু আমি জানি না। আর কেকটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর ছিল খেতে। আমি কিন্তু বার্থডে বাড়ির কেক অত বেশি খাই না, তো এই কেকটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো। কী ফ্লেভার কিন্তু জানি না। এই যে তারপরে চলে এসেছিলাম আমি খাবার খাওয়ার জন্য। এখানে যে থালার গ্লাসটা দিয়ে দিয়েছিল, তারপরে এই যে দিয়ে দিচ্ছিলো রাইসটা।
আর দিয়ে দিয়েছিল চিকেন কষা। আমি কিন্তু আর কিচ্ছুই নিইনি, শুধু এটা দিয়ে খেয়েছিলাম। আর এখানে শুধু সলিড মাংস দিয়েছিল, আমার কিন্তু সলিড মাংস একদমই পছন্দ হয় না। তারপরে এই যে আমার খাওয়ার শেষে দেখতে পাচ্ছ এই যে কয়েকজনা ছিল, এনাদেরকে আমিই খেতে দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু এইভাবে কখনো কাউকে খেতে দিইনি, তো তবুও আমি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এখানে কেউ ছিল না তাই আমিই দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছি এটা আমার বিআইকে খেতে দিতে এসে দেখি রাইসের মধ্যে বড় একটা চুল। উনি বলছিল এই চুলটা কিন্তু তোমারই হবে। আমি বলছিলাম একদমই না, আমার হতেই পারে না, কারণ আমার চুলগুলো ছোটো ছোটো, আমি কেটে এখন ছোটো ছোটো করে ফেলেছি, চুলটা আমার হতেই পারে না। আর কাকুকে বলছিলাম কাকু একটু দেবো, বলছে আর না, জামাইবাবু বলছে না। আর এদিকে মাংসটা আমি আবার দিয়ে দেবো আমার বিআই মশাইকে। বিআই কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই মানে মিষ্টি মিষ্টি কথা বলে, মানে নর্মাল কথা, মানে খুবই ভালো ছিল মোটামুটি আর কি। মানে এরকম বিয়ার সঙ্গে মানে মজা করে মজা করাই যেতে পারে। তারপরে এই যে কাকিমার কাছে চলে গিয়েছিলাম, কাকিমাও কিন্তু অতটা বেশি ভালো খায় না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।